ছেলেটি বলেছিল মান আনতা, আপনি কে, আপনি কে? ছেলেটি বলে আনা সুফিয়ান আস-সাউরি। সুফিয়ান সাউরি বলছেন আনা সুফিয়ান আস-সাউরি, আমি হলাম সুফিয়ান সাউরি। আল ইরাকি, যার ইরাকে বাড়ি? বলে হ্যাঁ। তো বাবা তুমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করো কেন? কোন দলিলের ভিত্তিতে এইরূপ করো আমাকে একটু বলো। ওই সময় ওই ছেলেটি বলেছিলেন, এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি, আমার আম্মা জানকে নিয়ে আমি গতবারে হজ পাকে এসেছিলাম, আমার আম্মা জানকে সাথে নিয়ে হজের রুকুন আরকান শুরুত গুলো আদায় দিয়েছি, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত গুলো আদায় দিয়েছি। আম্মা জানকে সাথে নিয়ে মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি। আম্মা জানকে সাথে নিয়ে সাফা মারওয়া সাই করেছি। আম্মা জানকে সাথে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করেছি। আমার আম্মা জান তাওয়াফ করতে করতে আমাকে বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় কামনা বাসনা, আমি একটু কাবা ঘরের মধ্যে ঢুকে, আল্লাহর ঘরের মধ্যে ঢুকে আল্লাহর ইবাদত করতে চাই। আমার বড় শখ বেটা, একটু কাবা ঘরের মধ্যে যদি ঢুকতাম, আল্লাহর ঘরের মধ্যে। তখন ঢুকতে দেওয়া হতো, যাদের আল্লাহ তৌফিক দিতে তারা ঢুকতে পারত। যেমন হাজরা আসওয়াদ, সবাই চুমা দেয়, দূর থেকে চুমা দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইশারায় চুমা দেয়। কিন্তু আল্লাহ যাদের তৌফিক দেন তারা কি করে? ঠোঁট লাগিয়ে চুমা দেয়। আল্লাহ যাদের তৌফিক দেন, তাই না? একটা নুকতা মনে পড়ে গেল, আবার ফিরে আসবো, এই জায়গাটা বলবো। হাজরা আসওয়াদে কেন চুমা দেন? ও হাজী সাহেব ভাইরা, মুরব্বী চাচাজিরা বলেন না কেন আপনারা চুমা দেন? গুনাহ টানে, এই কথা আমিও শুনেছি, গুনাহ টানে। এখন যদি আপনাকে কোনো হিন্দু ভাই প্রশ্ন করে, সে প্রশ্ন করতেই পারে, ভাই আমাদের, আমি একটু ওপর থেকে বলি, না হলে মানে শুনতে খারাপ লাগবে হয়তো। লাত, উজ্জা, হুবুল, মানাত নাম শুনেছেন? এগুলি কাবা ঘরে ছিল, তাই তো? হ্যাঁ, বুত এখনো বুত আছে, তৈরি করে, নিজেরাই তৈরি করে, নিজেরাই ফেলে দেয়। তাদের বিশ্বাস, তাদের ব্যাপার, করতেই পারে। তো আপনি কি বলছেন কোনো ক্ষমতা নেই? মাটির কোনো ক্ষমতা নাই, পুতলার কোনো ক্ষমতা নাই, বুতের কোনো ক্ষমতা নাই, লাত, উজ্জা, হুবুল, মানাতের কোনো ক্ষমতা নেই। উপকার করতে পারবে? পারবে না। আল্লাহ উপকার করবেন, এক আল্লাহ, কোনো শরীক চলবে না, বলছেন তো? ইসলাম ধর্ম বলছে, আমরা এটা বলছি তো। এখন যদি সে বলে আমাদের, আমরা এক আল্লাহ মানি, ওম এক আল্লাহ মানি, আমরা একটু শরীক করেছি, ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছি। লক্ষ্মী সামলাবে ঘর, সরস্বতী সে মনে হয় ঘর সামলাবে, বিশ্বকর্মা ইঞ্জিন পার্টস, লোহা লক্কর, এরা ফায়দা দেবে। ডিপার্টমেন্টাল মানে আমাদের ভগবান ফায়দা দেয়, এরা ফায়দা দেয়, তাই আমরা। কিন্তু তোমরা বলছো, তোমাদের ইসলাম ধর্ম বলছে কোনো ফায়দা দেয় না, কোনো ক্ষমতা নেই বুতের, লাত, উজ্জা, হুবুল, মানাতের, পুতলার, মূর্তির কোনো ক্ষমতা নেই। তাহলে চুমা দিচ্ছ, তোমাদের পাথর গোনা টানবে, তোমাদের বেলায় ক্ষমতা হয়ে গেল। বলতে পারে কি পারে? আপনি বলবেন কাবা শরীফের, ওরা বলে কাবা শরীফে কেন তোমরা তওয়াফ করবে? তোমরা তো পাথর পূজা করছো। আমরা বলছি না, আমরা আল্লাহরই ইবাদত করি, ওটা একটা দিক নির্দেশনা, দিক নির্দেশনা। এটা আপনি, আমি বলছি, বোঝাচ্ছি। এটা কি বুঝাবেন আপনি? পাথর গোনা টানছি? তাহলে আমাদের বিশ্বাসে আমরা যেটা মানছি, আমাদের উপকার করতে পারে, সরস্বতী, বিশ্বকর্মা উপকার করতে পারে, তোমাদের বিশ্বাসে তোমরা মানছো উপকার করতে পারে পাথর, তাহলে আমাদের কেন বলছো যে বাতিল, ভুল তোমাদের? তোমরা তো পাথরে যাও, চুমা দাও গোনা টানার জন্য। কি বলবেন এবার?
গুনাহ টানে কি টানে না আমি জানি না, শুনেছি। আমার নজর থেকে আমি পড়িনি ভাই, আমার চোখে পড়েনি, শুনেছি আমি। কিন্তু শুনুন, ওখানে কেন চুমা দেয়? কেন আপনি চুমা দেবেন? যারা গুনাহ টানাটানি মনে করে দেয়, দিতে পারে, টানুক না টানুক চুমা দিচ্ছে। তাওয়াফ শুরুর আগে চুমা দিয়ে তাওয়াফ শুরু করছে। কিন্তু নবীর দিওয়ানারা যারা হয়, ফিদায়ে রাসূল, আশিকে রাসূল যারা হয়, তারা কেন চুমা দেয়? গুনাহ টানাটানির জন্য নয়। গুনাহ টানুক আর না টানুক ফারাক পড়ে না, চুমা কেন দেব? বুখারী শরীফ, মুসলিম শরীফ। খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করবেন। রুকনে ইয়ামানি পার হয়ে তারপরে হাজরে আসওয়াদ, তাই তো হাজরে আসওয়াদের কাছে পৌঁছে গিয়ে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হাজরে আসওয়াদের টানাটানি দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকা হাজারুন, তুমি হলে একটা পাথর, লা ইয়ানফাউ ওয়ালা তাদুরু, মা ইয়ানফাউ ওয়ালা তাদুরু, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, আমি ওমর আমার কোনো অপকারও করতে পারবে না। ইন্নাকা হাজার, তুমি একটা পাথর, তুমি আমার উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, কেন চুমা দেব আমি? এই যুক্তিটা আমার ভালো লেগেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলুন, পেয়ে যাবেন। এবার ওতে পার্থক্য রয়েছে। লা ইয়ানফাউ ওয়ালা তাদুরু, কোনো নাফা দিতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, তুমি একটা পাথর। ইন্নাকা হাজার, আমি তোমাকে চুমা দেব না। ওমর ফারুক তিনি বলছেন, আমি চুমা দেব না, রিজন থাকতে হবে, অন্ধর মতো আমি চুমা দেব না তোমাকে। কেন দেব? তুমি পাথর, আমার থেকে তোমার মর্যাদা বেশি না, তুমি একটা পাথর, আমি আশরাফুল মাখলুকাত এর মধ্যে গণ্য, আমি মানুষ। আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন কি দেননি? দিয়েছে, এরপর তো আলোচনা আছে, তাহলে বেড়ে যাবে। আমি চুমা দেব না, তবে আমি ওমর, হায় হায় কুরবান হয়ে যাও, আমি ওমর কেন ওমরের ঘাড় তোমাকে চুমা দেবে, বার চুমা দেবে? কারণ আমি নিজে দেখেছি, আমি আমার রাসূলকে দেখেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে। আল্লাহ আকবার, আমার রাসূল পাকের লব মুবারক তোমার সাথে স্পর্শ হয়েছে, আমার রাসূলের ঠোঁট ঠেকেছে। আমি ওমর কেন ওমরের ঘাড় তোমাকে চুমা দেবে? কেন আমার রাসূল তোমাকে চুমা দিয়েছে, আমি বহুবার দেখেছি। তাই আমি মনে করি আমার চাইতে তোমার মর্তবা বুলন্দ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশিকরা কেন চুমা দিতে চায়? শুনুন, যারা ফিদায়ে রাসূল হয়, হজ পাকে যান, চুমা দেওয়ার জন্য এত ব্যাকুল কেন থাকে? তাদের একটা মনের আশা, अरे गुना टानुक और ना टानुक भार में जाए, मेरे हबीब का लब लगा है, मेरे हबीबे আমার হাবিবের ঠোঁটটা লেগেছে। তাদের বিশ্বাস ওখানে চুমা দিলে আমার রাসূল পাকের ঠোঁটে চুমা দেওয়া হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ওখানে চুমা দিতে পেলে রাসূল পাকের ঠোঁট যেখানে টাচ হয়েছে, স্পর্শ হয়েছে, ওখানে যদি ঠোঁটটা লেগে যায় জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোনা টানুক না টানুক বুঝি না, যাব কেন, চেষ্টা করব কেন, তবে বিয়াদবি না হয়। আমার হাবিব চুমা দিয়েছে। তো ভাই আমার মায়ের কাছে আবদার করেছে, ছেলের কাছে আমার বড় শখ,
আল কাউলুল বাদি খুলুন পেয়ে যাবে। আমি কাবা ঘরের মধ্যে একটু ঢুকবো, আমাকে ঢুকিয়ে দাও না, আমি ইবাদত করব। খুব সহজ। ছেলেটা আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমার মায়ের মনের কামনা বাসনা, আমার মায়ের মনের বড় ইচ্ছা খানা কাবার মধ্যে তোমার ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চান। আল্লাহ আমার মাকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, আমার মুকদ্দর চমকে দিন, আমার আম্মা জানের মুকদ্দর চমকে দিন, আমি যেন আমার মাকে সাথে নিয়ে গিয়ে তোমার বাইতুল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে যেন নামাজ পড়তে পারি, যেন ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ দোয়া কবুল করলেন, দোয়া কবুল করলেন। মাকে নিয়ে যেই ঢুকেছেন সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা মোতাগাইর হয়ে গেছে, মোতাভররাম হয়ে গেছে, গোটা শরীর মানে পরিবর্তন হয়ে গেছে, গোটা শরীর কালো হয়ে গেছে। সাদা চেহারাটা মায়ের কালো সিয়া, কালো হয়ে গেছে, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, দমের কষ্ট হচ্ছে, মারা যাবে এইরকম অবস্থা। চিন্তার মধ্যে পড়ে গেছে ছেলে, হায় আল্লাহ কি হলো, কোন বিয়াদবি হয়ে গেল নাকি? এই হারাম শরীফে আমার মায়ের দ্বারায় কোন বিয়াদবি হয়ে গেল নাকি? এইরকম কেন অবস্থা হলো? কাঁদছেন ঝরঝর করে। আল্লাহ আমার মাকে নিয়ে যদি এখন বাহিরে বার হই, অনেকে বলবে মেয়েটা বড় গুনাহগার ছিল, এই আল্লাহর বান্দিটা বড় গুনাহগার, আল্লাহ চাননি কাবা ঘরের মধ্যে বসে ইবাদত করুক, তাই এই দুর্দশা হয়েছে। তাই মরণাপন্ন অবস্থা, গোটা শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, সিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখার লায়ক নেই। আল্লাহ কি হয়েছে বুঝতে পারছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার মায়ের দ্বারাই যদি হারাম শরীফে এই মাতাফের মধ্যে হুদুদে হারামের মধ্যে আমার মায়ের দ্বারাই যদি কোনো কিছু বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ মাফ করে দেন না যদি কোনো আমার মায়ের দ্বারাই বিয়াদবি হয়ে থাকে। এইরকম হলো কেন? ঝরঝর করে কাঁদছে ভাই। কাবা শরীফে আপনারা ফটোতে দেখেছেন, যারা জাননি মোবাইলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, মদিনা মক্কা লাইভ দেখেছেন চ্যানেলে। খোদার ঘর যে কত সুন্দর। আপনি যদি ওখানে যান, যদি একবার আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত বারবার নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা চান জোরে বলুন আল্লাহুম্মা। কখন অমাইয়ান্তিকানিল হাওয়া তার হিরে যাবে, নবীর কারাম হয়ে যাবে, তার হিলিয়ে দেবেন, কবুল হয়ে যাবে। তো আপনি কি করবেন? তালবিয়া পড়তে পড়তে যাবেন, তারপরে মাথা নত করে তালবিয়া পড়া বন্ধ করে কাবার দিকে তাকাবেন না, সবাই গাইড বলে দেয়। তারপর আপনি কাবা শরীফ দেখবেন, দেখে আপনি দোয়া চাইবেন। যে দোয়া চাইবেন আমার রাসূল বলছেন আমার আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন আল্লাহর খানা কাবাকে এত সুন্দর হয়, তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই, তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই, কিন্তু আপনি থাকতে পারবেন না, ঠিক একবার করে ঠিক নজরটা পড়ে যাবে। বেখতিয়ারি, আপনার ইখতিয়ার নয়। তাওয়াফ করার সময় নিয়ম জানেন, দেখতে নেই, দেখাটা মাকরুহ অনেকে বলেছে। যখন তাওয়াফ করবে চক্কর শেষ হয়ে যাবে, তারপরে আপনি জান ভরে দেখেন, আপনাকে মাথা গুঁজে, কারণ আপনি ইবাদতের মধ্যে আছেন, কিন্তু আপনার চোখ পড়ে যাবে। এত নূর, এত নূর, আল্লাহর খানা খাবা এত সুন্দর হয়, তাজ্জুব হয়ে যাবে। দোয়া চাইলে কবুল। তো দোয়া চাইছেন কাবা ঘরের মধ্যে বসে, আল্লাহ আমার মায়ের এই অবস্থা কেন হলো? যদি আমার মায়ের দ্বারাই কোনো বিয়াদবি হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। ঝরঝর করে কাঁদছে। এমন সময় ওই ছেলেটি দেখতে পেল একটা
একটা নুরানি চেহারাওয়ালা মানুষ, চেহারা দিয়ে এত নূর বার হচ্ছে, এত নূর, এত নূর, এত নূর। ওই ব্যক্তির চেহারা নূরেতে আল্লাহর খানা কাবাটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। কাবা শরীফের মধ্যে ঢুকলেন, নূরানি চেহারাওয়ালা আল্লাহর বান্দা আমার দিকে তাকালেন, আমার কান্না, আমার গিরিয়া জারি দেখলেন। দেখার পরে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের চেহারার দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মার কালো চেহারাটা সাদা হয়ে গেল। তারপর আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো সুয়া শরীরটা, মুতাগাইয়ের শরীরটা, শরীর মুতাগাইয়ের হয়ে গিয়েছিল, মুতাভাররাম হয়ে গিয়েছিল, দমে কষ্ট হচ্ছিল। ইশারা করার সাথে সাথে আমার আম্মা জানের শরীরটা সাদা হয়ে গেল, নরমাল হয়ে গেল। আমার আম্মা জান সুস্থ হয়ে গেলে। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল, মা সুস্থ। ওই ব্যক্তি নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল কাউলুল বাদি খুলুন, পেয়ে যাবে। সুরতাল নেই, যা বলবো জামানাতের সাথে বলবো। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেই তো থোড়া থোড়া। অহংকার করে বলছি না, যাতে কথার গুরুত্ব দেন তার জন্য বললাম। আপনারা খালি কেসা কাহিনী, গল্প, নাটক, হাসি, তারপর কমেডিয়ান, এইসব নিয়েই তো আছে। কত হাসবেন? হ্যাঁ, মরতে হবে না? এখনো মনে হয় না মরবো? 40 পার হয়ে গেল, 60-70 হয়ে গেল। ইমাম শাফির মতে 30-এর পরেই মানুষ বুড়ো। তাহলে আল্লাহ বলেননি? আবু হুরায়রাকে বলছেন লা তাকসিরুদ দিহাকা ফাইন্না দিহাকা তুমিতুল কলবা। লা তাকসিরুদ দিহাকা ফাইন্না দিহাকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, দুনিয়াতে হেসো না গো। নবী বলছে, হাসলে কি হবে? তোমাদের অন্তরটা কালো হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে, তোমার অন্তর মুর্দা হয়ে যাবে। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ওয়ালিয়াদহাকু কালিলাম জাযাম বিমা কানু। তাহলে আল্লাহ বলছেন দুনিয়াতে কাঁদো বেশি, হাসো কম। আর আমরা কোরআনের মাজলিস, আমরা রিয়াজুল জান্নাত, আমাদের এন্টারটেইনমেন্ট দরকার। মোবাইলে হলো না, জান ভরলো না, সিনেমা দেখে জান ভরলো না, যাত্রা দেখে জান ভরলো না, মিউজিক্যাল ট্রুপ দেখে জান ভরলো না, তারপরে কত না কত রকম মনোরঞ্জন, তারপরে কত অনুষ্ঠান হচ্ছে এখন চলছে। সেই মানে 1.5 মাস ধরে রাস্তাঘাটে খালি বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, বিচিত্রার অনুষ্ঠান। এনাদের জান ভরেনি, জলসাগুলো বিচিত্রার অনুষ্ঠানের মতো করতে চান। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মনের হেদায়েত দেয়। খুশু খুদু জলসার মধ্যে আর নেই। বুঝতে পেরেছে? নড়তে হবে। ছোট দাদা জান হুজুর কেবলা ওয়াজ করতেন, মেজিলা হুজুর কেবলা ওয়াজ করতেন, বাপরে বাপ, মাহফিলে কান্নার রোল পড়ে যেত। মুরব্বী চাচারে যে রাজা কারবালার আলোচনা করছেন, আমার ছোট দাদা জান আশিক রাসূল, ছোট হুজুর প্রিয় রহমতুল্লাহ, গোটা মজলিস কেঁদে যারে, যা জীবনে যার চোখে পানি আসে না, পাষাণ হৃদয়, সেও লুটোপুটি করে কাঁদছে। আর আমার নবী ওয়াজ করতেন, ওয়াজালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুইযাতান বালিগাতান বাদা সালাতিল গদাতি ওয়া জারাফাতিল উয়ুন ওয়া ওয়াজালাতিল কুলুব। ওয়াজালানা, ওয়াজ করতেন আমার নবী ফজরের নামাজের পরে। যখন ওয়াজ করতেন সাহাবা হুজুররা বলতেন আমাদের অবস্থাটা কেমন হতো? ওয়াজারাফাতুল উয়ুন ও ওয়াজালাতিল কুলুব, আমাদের কলিজাটা ফেটে যেত, কম্পন হতো, চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি ঝরতো। আর হাসিয়ার মধ্যে এসেছে এমন ভাবে তারা রাসূলের ওয়াজ শুনছেন আসহাবে কেরামগণেরা, যেমন সমুদ্রের দ্বীপ দেখতে পাওয়া যায়, চর পড়লে যেমন দ্বীপ দ্বীপ হয় না, ওই মাথাগুলোকে পাখিরা, আকাশের পাখিরা মনে করতো দ্বীপ, মনে করে মাথায় বসে পড়তো আকাশের পাখিগুলো।
নড়তেন না, চড়তেন না, এমনই হালাত। তারাও বসে রসুলের জিকির, রসুলের আলোচনা, রসুল ওয়াজ করতেন। ওই মানে আকাশের পাখি, পশু পাখি তারাও শুনতো। বলুন সুবহান। আমার ভাই জানেরা, যতক্ষণ আপনি এহসান যদি আপনার তাকে মরে যেতে হবে। সব জিনিসটাকে মানে এন্টারটেনমেন্টের বস্তু করছেন কেন? আপনি তো মোবাইল দেখা বন্ধ করতে পারবেন না, সেখানে মোবাইলে সে কার্টুন দেখুন, সিরিয়াল দেখুন, সিনেমা দেখুন, আপনি বন্ধ করতে পারছেন। তাহলে জলসাটাও কেন ওইরূপ করবো, তাই না? আপনি বলেন ছেলে পেলেরা চাইছে তাই দিতে হচ্ছে, ওই রকম বক্তাদের আনতে হচ্ছে। ছেলে পেলেরা চাইছে, হজে যাওয়ার আগে ছেলে পেলেরা টিকিটটা চাইবে, বাচ্চা ছেলে চকচকে টিকিট। উমরা যাবে যখন, হজে যাবে, টিকিটটা বাচ্চা ছেলেকে দেখাবেন, আব্বা দাও না টিকিটটা, দেবেন কেন? ওটা তো হার্ড কপি, আপনি বার করতে পারবেন। আপনি কম্পিউটারে মারবেন, আপনার টিকিট যখন হয়ে গেছে আপনি বার করতে পারবেন, তবু আপনি ওটা দিচ্ছেন না কেন? যদি ছিঁড়ে দেয় টিকিটটা আপনি দিচ্ছেন না। আপনার পাসপোর্টটা দেন তো দেখি, কেন? বাচ্চা ছেলে জেদ করতে দেবেন না? টনটনে জ্ঞান আছে না, যদি ছিঁড়ে দেয়। ও দুনিয়াবি ক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী কার্ড, কন্যাশ্রী কার্ড, এইগুলো টনটনে জ্ঞান আছে। চেক বই বাচ্চাদের হাতে দেবেন না, কিন্তু বাবা যদি ছিঁড়ে যায় তখন বললেন না, চাইলেই দিতে হবে, দাও না গো, কি আছে, পাসপোর্টটা দিলে ছিঁড়ে দেবে, একবার দাও না, হাতে দাও, আবার নিয়ে নেবে। স্ত্রী বলছে জানো ছিঁড়ে দেয় যদি কি হবে জানো, কতদিন লাগবে জানো বার করতে, হজে যাওয়া যাবে। ঈমান ছিঁড়ে যাচ্ছে। আমার রাসূল পাকের কলিজায় ছুরি আঘাত হচ্ছে, নবীর মজলিসে বসে, রিয়াজুল জান্নাতে বসে। এটার বেলা আমাদের কিছু মনে হয় না, বলে ছেলে পেলেরা চাইছে। আমার ভাই জানেরা, আলোচনায় ফিরে আসবো আবার। তো যেটা বলছিলাম, ছেলেটি ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে হাজির হয়ে গিয়েছে। হুজুর আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? মান আনতাল্লাযী ফাররাজতানি, जिसने मेरा गम को दूर किया, যে আমার পেরেশানি দূর করলো, আমার মায়ের পেরেশানি দূর হলো। আপনার পরিচয়, আপনার নামটা আমাকে একটু বলবেন না যাওয়ার সময়? এত ভালো আল্লাহর বান্দা, নেক বান্দা আপনি, এত বড় আমার উপকার করলেন, আমার মাকে সেহতিয়াব করলেন, তা আপনার নামটা বলবেন না? ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে তুমি কি আমাকে চেনো না? তুমি কি আমাকে চিনতে পারো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে। তোমার মাকে আমি সেহতিয়াব করে দিলাম আল্লাহর হুকুমে, যাও। ছেলে বলে, হুজুর আমার মায়ের কি অপরাধ ছিল? আমার মা কি অন্যায় করেছিলেন তার জন্য আমার মায়ের এই দুর্দশা হলো? একটু বলেন আমার মায়ের ত্রুটি কি? আল্লাহ নবী বলেছিলেন তোমার মা বড় গুনাহগার, তুমি জানো না, তুমি বেটা তুমি জানো না, তোমার মা বড় পাপী, জঘন্য জঘন্য পাপ করেছে। এমন কোন গুনাহ নেই যে তোমার মা করে না, কিন্তু তোমার আম্মার একটা নেক আমল ছিল, আর ওই নেক আমলের বদলাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর নেক আমল কোনটি বলুন না? আমার নবী এই সময় বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি তোমার আম্মা জান আল্লাহর খানা কাবার মধ্যে বসে আল্লাহর ইবাদত বান্দেগি করুক। এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় খাতাকার বান্দি আল্লাহ চাননি তানার ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করুক, আল্লাহর ইবাদত করুক। আমার আল্লাহ চাননি আল্লাহ বড় পাপের কারণে, গুনার কারণে তোমার আম্মা জানের উপরে আযাব জারি করে দিয়েছিলেন। আল্লাহর পাকড়াওর মধ্যে তোমার আম্মা জান এসে গিয়ে
গিয়েছিলেন, কিন্তু তোমার আম্মা যেন একটা খুব ভালো আমল ছিল, নেক আমল ছিল। ওই নেক আমলের পরিবর্তে বদলা হিসেবে আমি তোমার আম্মা জানকে আল্লাহর পাকড়াও থেকে আমি ছাড়িয়ে নিলাম। আল্লাহর হুকুমেই, বলে না দিলে আবার বলে ভেঙে বলে নবী ছাড়িয়ে নিলেন, সেরেক হয়ে গেছে। বেশি নুন নবী না, ভেঙে বলতে হবে নুন নবী, নাহলে আল্লাহ নূর যদি মনে করে জাতি নূর, ঈসা রুহুল্লাহর বেলায় মনে করে না, শেখ বাতুল্লাহ নাম রাখার সময় মনে পড়ে না যে আল্লাহর রং সেরেক হয়ে যাবে? ওয়াজহুল্লাহ নাম রেখেছো তখন মনে হয় না? নুরুল্লাহ বললেই, নুরুল্লাহ নাম রেখেছো তখন মনে হয় না আল্লাহর নূর মানে আল্লাহর হাকিকি নূর নয়, ছেলের নাম রাখছো? আর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর করলেই মনে হয় আল্লাহর জাতি নূর না সেপাতি নূর না খালকি নূর, ভেঙে বলতে হবে। ঈসা রুহুল্লাহ, আল্লাহ রুহু, তখন মনে হয় না? কথা বুঝতে পেরেছে? কিছু কিছু কোম্পানির বক্তা আছে, তারা এসে সব বোঝে, নবী দুশমন, গুস্তাখে রাসূল, ওয়াহাবি খেয়ালাতের, ওয়াহাবিদের রং লেগেছে, তারপরে আমেরিকা ইহুদিদের দালাল, তারা মানুষকে এইভাবে গুমরাহ করে। গুস্তাখে রাসূল তারা ভালো মানব সব জানে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তবুও দেখবে ওই রকম বলবে নবী আঙ্গুল ইশারায় চাঁদ টুকরো করে দিয়েছেন, ওয়াজ করবে আমাদের বক্তা, ও বক্তা উঠে বলবে এটা ব্যাপারটা হচ্ছে ওটা আল্লাহর হুকুমে, নবীর ক্ষমতা নেই। আর ওই লোকই আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে আগে যে ওষুধটা দিয়েছিলেন গ্যাসের, ওতে ভালো হয়নি, কাজ হয়নি, আগের মাসেরটা যেটা দিয়েছিলেন এইবারে যেটা দিলেন ওটা কাজ হয়নি, ও তো আমার গ্যাস ভালো হচ্ছে না, ওইটাই ভালো হয়েছিল, ওই ওষুধটা দেন আমার ভালো হয়ে যাবে, আমি ওষুধটা দিয়েছিলাম আমার ভালো হয়েছিল, ভালো করে দিয়েছিলেন আপনি। তখন সেরেকের কথা মনে পড়েনি, রাস্তার উপরে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা বাইক এসে মেরে দিচ্ছিল, হাত ধরে টেনেছে, তুই আমাকে বাঁচালি, আমি তো মরে যেতাম আমি। তখন মনে হয়নি না তুই বাঁচাসনি, আল্লাহ বাঁচিয়েছে, তুই ওসিলা। এত ব্যাখ্যা তখন করেনি, নবীর বেলায় ব্যাখ্যা দরকার হয়। তার মানে অন্তরে নিফাক রয়েছে, এটা আলাদা অনুমান। আমার নবী বললেন তোমার মায়ের একটা নেক বদলা আমল ছিল, তার সিলা আমি দিয়ে দিলাম। নেক আমলটা কি? তোমার আম্মা জানে প্রতিটা কদমে কদমে হামাওয়া, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করে দে। আরেকটু জোরে, এই দরুদের বদলা দিলাম আমি। দরুদের উসিলায় তোমার মাকে আল্লাহ সেহতিয়াব করে দিলেন, সুস্থ করে দিলেন। অর্থাৎ আল্লাহর পাকড়াওর মধ্যে এসে গিয়েছিল, আমি আল্লাহর হুকুমে আমি নবী তোমার আম্মাকে আল্লাহর পাকড়াও থেকে, আযাব থেকে ছাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে একটা কোন আমলের কথা বলুন, কোন একটা নেক আমলের কথা আমাকে বলুন, যে আমলটি করলে আমি উপকৃত হব জীবনে, আর দেখা হবে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ নেক আমল আমার জন্য কিছু বলুন। আমার নবী এই সময় বলেছিলেন, ও বাবা ছেলে, তুমি প্রতিটা কদমে কদমে চলতে ফিরতে উঠতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করবে। ও সুফিয়ান সাউরি, জগৎ বিখ্যাত ইমাম, এই জন্যই আমি আমার নবী হুকুম করেছেন, তাই আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যারা হজে যাবার জন্য নিয়াত করেন, ট্রাভেলস ওয়ালারা আপনাদের যারা নিয়াত করেন যাবেন, ট্রাভেলস ওয়ালাদের সাথে যোগাযোগ করেন, একটা মোটা বই দেয়, হজ গাইড, দোয়া দরুদের বই দেয়। ওটা যদি মুখস্থ করে আপনাকে যেতে হয় তাহলে আপনার আর হজ হলো না। কত দোয়া দরুদ বুড়ো বয়সে মুখস্থ করে আর হবে না। কি করবে? ওলামারা লিখছেন, কিছু জানো না জানো, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে সাফা মারওয়া সাই করবে, মিনা মুজদালিফা সাফা মারওয়া সাই, কাবা শরীফ তাওয়াফ, দরুদ পাঠ করতে করতে করলো, আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো সুফিয়ান সাউরিকে বলেন, আমার মা
আমার রাসূল বলেছেন প্রতি কদমে দরুদ পাঠ করতে। তাই আমি এই সমস্ত ক্ষেত্রে আমি প্রতিটা কদমে কদমে নবীর উপরে দরুদ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ महत्वपूर्ण ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হৃদয় নিংড়ানো প্রেম ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে অন্তরে অন্তরে স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহ